স্কিন কেয়ার সপ্তাহে 2 দিন তোমরা যদি ঠিক এইভাবে করতে পারো, তোমাদের স্কিনের যাবতীয় প্রবলেম, ছুলি থেকে শুরু করে পিগমেন্টেশনের দাগ, সান ট্যান, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে, স্কিন ঝকঝকে কোমল হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি কি লাগাও? আমি কিন্তু নারকেল তেলের ব্যবহার ভীষণ করি স্কিনে, যে কোনো সময় অনেকভাবে নারকেল তেল ইউজ করি এবং তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করি। আজকে আমি তোমাদের সাথে একটা নারকেল তেলের ব্যবহার শেয়ার করছি, সেটা তোমরা স্নানের আগে করবে। স্নানের আগে তোমরা যদি এইভাবে নারকেল তেল ইউজ করো, স্কিন দেখবে দিনে দিনে দিনকে দিন তোমার স্কিন কিন্তু গ্লোয়িং হবে, চকচকে হবে, উজ্জ্বল ঝকঝকে হবে এবং নারকেল তেল কিন্তু স্কিনকে ফর্সাও করে। তাহলে দেখো, সবার প্রথমে নেবে কোকোনাট অয়েল বা নারকেল তেল। যে নারকেল তেল তোমাদের ইউজ করো তোমরা, যেটা তোমাদের ঘরে আছে সেই নারকেল তেলটাই নেবে। তবে সব থেকে ভালো হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল বা এডিবল কোকোনাট অয়েল। প্যারাসুট কোকোনাট অয়েলও কিন্তু খুব ভালো, যেটা আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি, সেটাও নিতে পারো। কোকোনাট অয়েলে সব থেকে ভালো কী জিনিস থাকে জানো তো? এটা আমাদের স্কিনে যে কোলাজেন থাকে, যার ফলে আমাদের স্কিনটা টাইট থাকে, ব্রাইট থাকে, স্কিনে একটা জৌলস থাকে, কোকোনাট অয়েল কিন্তু সেটাকে রিবিল্ড করে। এবং কোলাজিন নষ্ট হয়ে গেলেই কিন্তু স্কিন ঝুলে যায়, দাগ ছোপ এসে যায়, বয়সের ছোপ এসে যায়। কোলাজিন মাত্রাকে কিন্তু নারকেল তেল ব্যালেন্স রাখে, স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করতেও কিন্তু নারকেল তেল ভীষণ পরিমাণে কাজ দেয়। তা 1 চামচ নারকেল তেলের সঙ্গে দেখো এখানে আমি নিচ্ছি 1/2 চামচ বাদাম তেল বা আলমন্ড অয়েল। এই আলমন্ড অয়েলটা তোমরা নিতেও পারো, নাও দিতে পারো। শুধু নারকেল তেল দিয়ে বানালেও কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ দেবে। আর তার সঙ্গে আমি দেবো দেখো একটুখানি 1/2 চামচেরও কম, 1 চিমটে বলতে পারো হলুদ। যা হলুদ তোমাদের কাছে আছে সেই হলুদটাই দেবে। দিয়ে 3টেকে মিক্স করে নিলাম। তার সঙ্গে আমি দিচ্ছি দেখো হাফের হাফ মানে 4 ভাগের 1 ভাগ লেবু। এই লেবু কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত ডেড স্কিন রিমুভ করে, একটা ট্যান রিমুভ করে, একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে। তবে যদি তোমাদের লেবু স্যুট না করে, লেবু দেবে না, শুধু নারকেল তেল আর ওই 1 চিমটে হলুদ সেইটুকুনি দিলেও কিন্তু ভীষণ ভালো কাজ দেবে। তবে এই লেবুর রসটা দিলে কি স্কিন থেকে খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ হয়ে যায়, দাগ ছোপ রিমুভ হয়ে যায় এবং কালচে ভাবটা কেটে যায়। তা দেখো আমার তৈরি হয়ে গেল একটা ম্যাসাজ অয়েল। চলো এবারে আমি কিভাবে এটা ইউজ করি দেখে নাও। সো দেখো, প্রথমে আমি মুখটা একটু প্রথম তো আমি মুখটা ধুয়ে নিয়েছি। আমি তো এই ঘরোয়া ফেস ওয়াশ দিয়ে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা দিয়ে মুখটা ধুয়ে এসেছি। দেখো মুখটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু গোলাপ জল স্প্রে করে নিচ্ছি, বা স্প্রে থাকলে স্প্রে করে নেবে, খুব ভালো। আর তা নাহলে এরকমভাবে নিয়ে একটু জাস্ট হাতে লাগিয়ে নেবে, কেননা স্কিনটা একটু ময়েশ্চার করে নিলাম। ব্যাস হয়ে গেল। এবার যে অয়েলটা আমি বানালাম, এবার দেখো এই ম্যাসাজ অয়েলটা দিয়ে আমি সারা গায়ে তোমরা ম্যাসাজ করতে পারো। আমি ফেসে ম্যাসাজ করে তোমাদের দেখাচ্ছি। তোমরা সারা গায়ে, আন্ডার আর্মসে, প্রাইভেট পার্টসেও ইউজ করতে পারো। গলায়, ঘাড়ে, হাঁটুতে, কনুইয়ে, যে কোনো কালো দাগ যেখানে যেখানে আছে তোমার কালো দাগ মনে হচ্ছে, সর্বত্র তোমরা এই অয়েলটা ম্যাসাজ করতে পারো। এবং তোমরা এটা ম্যাসাজটা যখন দেবে, খুব ভালো করে তোমার হাত দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ দেবে, স্টেপ বাই স্টেপ। দেখো এই স্টেপ বাই স্টেপ আমি ম্যাসাজ তোমাদেরকে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। তা আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কীভাবে ফেসে ম্যাসাজ দিতে হয়, তোমরা সেখান থেকে দেখে নিও। আর তোমরা ফেসটা তো ম্যাসাজ দেখে নেবে এবং করে নেবে। সারা বডিতে তোমরা এটা দিয়ে ম্যাসাজ দেবে, আস্তে আস্তে সার্কুলার মোশনে হাতে পায়ে তেলটা লাগিয়ে ভালো করে রগড়ে রগড়ে ম্যাসাজ দিয়ে দেবে। তাতে কি হবে জানো তো? তোমাদের ম্যাসাজ দেওয়ার ফলে স্কিনটাতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং ডেড স্কিন যেগুলো থাকে না, সেগুলো একদম নিমেষে উঠিয়ে দেবে। আর হলুদ দিয়েছি আমি যেহেতু এখানে একটু স্ক্রাবিংয়েরও কাজ করবে এটা। তা যে তুমি স্ক্রাবিং করার ফলে তোমার স্কিনটা সফট কোমল হবে, কারণ ডেড স্কিন রিমুভ হয়ে যাবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে যাবে। আর নারকেল তেল তো আমি তোমাদেরকে বললাম কোলাজিন বিল্ড করতে ভীষণ ভালো সাহায্য করে। তোমাদের কোলাজিন বিল্ড হবে, ব্যালেন্স থাকবে, তার কাজেই ভেতর থেকে কিন্তু স্কিনটা পুষ্টি পাবে এবং গ্লোয়িং হবে। এবং স্কিনকে নারকেল তেল সারা দিন হাইড্রেট রাখবে। এবং এই ম্যাসাজ করার পরে কিন্তু তোমরা 10 মিনিট এটাকে স্কিনে অ্যাবজর্ব হতে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে ফেলবে না। দেখো আমি এটা ফেসে লাগিয়ে ভালো করে ম্যাসাজ দিচ্ছি। ম্যাসাজ দেওয়ার ফলে আমার
ভেতর থেকে সমস্ত স্কিনটা মানে ব্লাড সার্কুলেশন বাড়ছে এবং স্কিনের সমস্ত ডেড স্কিন রিমুভ হচ্ছে। দেখো নাকের পাশে যেখানে যেখানে ডেড স্কিন বেশি জমে যায়, জমে গিয়ে কালো হয়ে যায়, ঠোঁটের পাশে অনেকের দেখবে কালো হয়ে যায়, তোমরাই আমাকে বলেছো কী করে ওগুলো রিমুভ হবে। এই ধরনের ট্রিটমেন্টগুলো কিন্তু এই রকম জমে যাওয়া কালো দাগ, ডেড স্কিন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ করতে ভীষণ ভালো কাজ করে। স্কিনকে উজ্জ্বলতায় ফিরিয়ে দেয়, স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেয়, স্কিনের যাবতীয় প্রবলেম, দাগ, ছোপ, ছান, ট্যান রিমুভ করে দেবে এবং যাবতীয় প্রবলেম সেগুলো কিন্তু মিটিয়ে দেবে। এমনকি অনেকের ছুলির প্রবলেম থাকে, ছুলির প্রবলেমটাও কিন্তু এটা থেকে ভীষণ তাড়াতাড়ি চলে যাবে, পিগমেন্টেশন দূর হয়ে যাবে। এবার দেখো 10 মিনিট আমার হয়ে গেছে, স্কিন আমার পুরো তেলটা দেখো শুষে নিয়েছে। আমি অতখানি তেল মুখে ম্যাসাজ দিলাম, দেখো পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। এবার তোমরা কি করবে, তোমরা গরম জলে মানে হালকা ঈষদুষ্ণ গরম জলে এরপরে স্নান করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি শুধু মুখের ট্রিটমেন্ট করো তাহলে একটু এরকম ভেপার নেবে। ভেপার কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ইয়াং রাখে, মানে স্কিনকে এজেড হতে দেয় না, বুঝেছো তো? স্কিনে কোনো রিঙ্কেলস আসতে দেয় না, বয়সের ছাপ পড়তে দেয় না। ভেপার নেওয়াটা ভীষণ ভালো, স্টিম নেওয়াটা দেখবে পার্লারে ওই জন্যে ভীষণ মানে জোর দেয় স্টিম নেওয়াতে। এইভাবে রুমালটা গরম জলে ভিজিয়ে নিলাম, দিয়ে এইভাবে চেপে চেপে স্টিম নেবে। এইভাবে স্টিম নিলে স্কিনটা অনেকটা টাইট হবে, ভেতর থেকে টাইট হবে। আর এটা আমি খুব বেশি গরম নিইনি, হাত সইতে পারবে, আমি নিংড়োতে পারবো দেখো, কিন্তু একটু গরম দেবে, তাতে কি তোমার স্কিনের ভেতরে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো আছে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে। এই কারণ অয়েল ম্যাসাজের ফলে ব্লাড সার্কুলেশন বেড়েছে এবং স্কিনের মধ্যে একটা যে উত্তাপ তৈরি হয়েছে তার ফলে কিন্তু আমার ভেতরের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো আলগা হয়ে গেছে। এবার এই যে ভেপারটা দিচ্ছি সেটা কিন্তু বেরিয়ে আসছে। এভাবে ভেপার নিয়ে নিয়ে আমি মুখটা স্টিম নিয়ে নিলাম। এবার তুমি স্নান করে নেবে। আর যদি সারা বডিতে এটা ম্যাসাজ করো তাহলে হালকা গরম জলে স্নান করে নেবে, সারা বডি তোমার স্টিম পেয়ে যাবে, খুব ভালো মানে ভেতর থেকে স্কিনটা উজ্জ্বল হবে। আর যদি শুধু মুখে করো তাহলে এটা করে নিলেই হবে। দেখো আমার সমস্ত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো সব পরিষ্কার হয়ে গেল। তোমরা যদি নারকেল তেল এইভাবে ঠিক এইভাবে ব্যবহার করতে পারো এবং সপ্তাহে 2 দিন, রোজ করার দরকার নেই, সপ্তাহে 2 দিন যদি তোমরা ঠিক এইভাবে নারকেল তেলের ইউজ করতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের কিন্তু স্কিন অনেক হেলদি হয়ে যাবে, স্কিন তোমার দাগ ছোপ মুক্ত হয়ে যাবে, সারা শরীরে স্কিন নরম তুলতুলে সফট একদম মানে ইয়াং এজের মতন আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।